জয় হিন্দ ফ্রেন্ডস, যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এসএসজি রিক্রুটমেন্ট 2024 ফাইনাল কাট আপ নিয়ে অনেক চিন্তিত আছে যে তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে তোমাদের ফাইনাল কাট হবে কি। সো এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা সেফ স্কুলের মধ্যে আছো এবং তোমরা ভালোভাবে এখন প্রস্তুতি নেবে, এবং কত নাম্বার থাকলে তোমরা এই রিক্রুটমেন্ট থেকে বেরিয়ে এসে আবার নতুন করে তোমরা এখন থেকে প্রিপারেশন নেবে নেক্সট রিক্রুটমেন্টের জন্য। সো প্রথমত তোমাদেরকে জানাই, যে সমস্ত ফ্রেন্ডস তোমাদের নাম্বার ধরে নাও যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি গিয়েছিল সামনের বারে, ধরো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যাদের 69 কাট আপ গিয়েছে বা যাদের 75 কাট আপ গিয়েছে, যাদের 81 কাট আপ গিয়েছে, সো যে সমস্ত কাট আপগুলো গিয়েছে, যদি তোমাদের যে সমস্ত বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থী, মানে তোমরা যে কোনো প্রার্থী হয়ে থাকো না কেন, সো তোমরা তোমাদের যে কাট আপগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি গিয়েছে সামনের বারে, সো এই কাট আপ তোমাদের যদি সেম নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এখন থেকে ভালো করে প্রফেশন, মানে এখন থেকে কিন্তু ভালো করে প্রিপারেশান নাও, যাতে তোমরা ফিজিক্যাল এবং তোমরা মেডিকেলভাবে প্রস্তুতি নাও, যাতে তোমরা সামনে এগিয়ে গিয়ে তোমরা ফাইনাল কাট আপ পেতে পারো। আর যে সমস্ত ফ্রেন্ডস তোমরা সামনের বারে যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে কাট আপ গিয়েছে সেখান থেকে ন্যূনতম 5 থেকে 10 নাম্বার কম আছে ফ্রেন্ডস, তোমাদের যদি 5 থেকে মানে সামনের বারে যে ফাইনাল কাট আপটি গিয়েছে প্রিভিয়াস ইয়ারের, মানে তোমাদের 2022-23 রিক্রুটমেন্টে যে কাট আপটি গিয়েছে, সেই কাট আপ থেকে যদি 5 থেকে 10 নাম্বার, মানে 10 নাম্বার যদি কমই থাকে অনেকটা, তাহলে তোমাদেরকে বলবো তোমরা এই রিক্রুটমেন্ট থেকে বেরিয়ে এসে অনলি ফর ফিজিক্যাল, মানে তোমরা কিন্তু অনলি ফর এই রিক্রুটমেন্টে যে ফিজিক্যাল সুযোগটা পাবে। যদি ফ্রেন্ডস তোমরা ফিজিক্যালের সুযোগটা পাও, তাহলে কিন্তু এই ফিজিক্যালের জন্য এখন থেকে তৈরি হও। আর সামনের যে তোমাদের 2024-এর যে রিক্রুটমেন্টটা তোমাদের আসছে 2024-25, সো এই রিক্রুটমেন্টটা যেটা আসছে তোমাদের আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। সো এই ফর্ম ফিল আপের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করো। সো এখানে মূল বিষয় যেটি, যাদের নাম্বার কম আছে, ধরো সামনের বারে তোমাদের 75 কাট আপ গিয়েছে, সো এখন যদি তোমাদের 60 নাম্বার থাকে, তাহলে কী হবে, তোমাদের যদি নলেজ নাম্বার যদি বাড়ে 5, 7, 10 নাম্বার, তাহলে কিন্তু তোমাদের পজিশন থাকবে না, মানে 75-এর উপরে কিন্তু পজিশন থাকবে না। এই জন্য বলছি, যাদের তোমাদের সামনের বারে যে প্রিভিয়াস ইয়ারের কাট আপটি গিয়েছে সেই কাট আপের থেকে যদি তোমাদের নাম্বার এখন 60 থাকে, বা যদি তোমাদের 10 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বার কম থাকে, তাহলে তোমাদের ফিজিক্যালি সুযোগ পেতে পারো। সো ফিজিক্যালের প্রস্তুতি নাও, কারণ একটা রিক্রুটমেন্টের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নিলে সামনেবার যদি ভালো নাম্বার পাও, তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, সামনেবার যদি তোমরা প্রিপারেশন ভালো যদি নাম্বার তুলতে পারো, তাহলে কী হবে, তোমরা এই যে ফিজিক্যালটা দিয়েছো এর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকবে, সামনেবার কিন্তু সহজে তোমরা পাস করতে পারবে। এই জন্য তোমরা কী করবে, তোমরা এখন ফিজিক্যালে অবশ্যই সুযোগ পেলে অবশ্যই যাবে, এবং সঙ্গে কিন্তু তোমরা এখন থেকে সামনেবারের প্রিপারেশন, মানে সামনের যে মানে তোমাদের পরীক্ষা হবে জানুয়ারিতে, সেই পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও। যে সমস্ত ফ্রেন্ডস তোমাদের এখন নাম্বার কম আছে, আর যাদের নাম্বার ধরো সেম, তোমাদের ধরো নাম্বার সামনেবারে ধরো তোমাদের কারোর 83 গিয়েছে, এখন দেখা যাচ্ছে তোমাদের 80 নাম্বার আছে, সো তোমরাও ভালো করে প্রিপারেশন নাও। যদি তোমাদের নলেজ নাম্বার বেড়ে 5, 6, 7, 8 নাম্বার বেড়ে যায়, তাহলে কিন্তু তোমাদের একটা পজিশন থাকবে, এবং সামনেবারে থেকে তোমাদের নাম্বার কিছুটা বাড়ছে, এই কারণে কিন্তু এবারে কিন্তু কিছু না হলে কিন্তু তোমাদের কিন্তু এবার ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, ভালো ভ্যাকান্সি এসছে, এবং তোমাদের কিন্তু এবার প্রতিযোগিতা কিন্তু অনেক কম আছে, মানে তোমাদের আগেরবারে কিন্তু 3 বছর এই রিলেকশন ছিল, যার জন্য কিন্তু প্রতিযোগিতা বেশি ছিল, এবং বহিরাগত অনেক ছিল, যার জন্য কিন্তু তোমাদের কাট আপটা এমন গিয়েছে। সো এবারে কিন্তু আশা করা যায় তোমাদের কিন্তু কাট আপ পজিশন থাকবে, যদি তোমাদের সামনেবারে যে প্রিভিয়াস ইয়ারে কাট আপ গিয়েছে তার থেকে যদি 2-4 নাম্বার 5 নাম্বার মধ্যে যদি থাকে, মানে ন্যূনতম যদি তোমাদের 2 নাম্বার যদি বেশি থাকে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে এখন থেকে পজিশন বা এখন থেকে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল শুরু করে দাও। সো আসা যাক তোমাদের মূল বিষয়ে, যে তোমাদের কার কত নাম্বার আছে। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের 107 নাম্বার তোমাদের ইউআর, ঠিক আছে, তোমার নাম্বার ঠিক আছে, তুমি কিন্তু এখন থেকে ভালো প্রিপারেশন নাও, কারণ তুমি যে নাম্বার পেয়েছো অন্তত বিএসএফের কাট আপ কিন্তু পজিশন আছে। নেক্সট এখানে বলা হয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি 68, তোমাদের দেখো 69+ কিন্তু কাট আপ গিয়েছিলো। সো তুমি ফিজিক্যাল তৈরি হও, মেডিকেল ফিজিক্যাল কিন্তু সুযোগ আসতে পারে তোমার, এবং আসবে, এবং ফাইনাল কাট আপের জন্য কিন্তু তোমার যদি নলেজ নাম্বার যদি কিছুটা বাড়ে, তাহলে কিন্তু পজিশন থাকবে, না হলে কিন্তু একটু প্রবলেম আছে। সেখানে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ কি একবার না পারলে কিন্তু চেষ্টা করতে হবে বারবার, তাহলে কিন্তু পাওয়া যাবে। বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর 55, দেখো তোমাদের যদি ফিজিক্যাল কাট আপ পাও, ফিজিক্যাল করো, আর এখন থেকে তোমাকে কনফার্ম বলবো যে তুমি কিন্তু এখন থেকে সামনের বারের জন্য ভালো করে প্রিপারেশন নাও, রিটার্ন পরীক্ষার জন্য, মানে তোমাদের সামনে রিক্রুটমেন্টের জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, যাতে তুমি 2024-25 রিক্রুটমেন্টে ভালো পরীক্ষা নাম্বার তুলতে পারো। এখানে নেক্সট একজন কমেন্ট করেছে, বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে এসসি 75 নাম্বার, খুব ভালো নাম্বার আছে, তুমি কিন্তু খুব ভালোভাবে সাকসেস পাবে যদি তুমি ফিজিক্যাল এবং মেডিকেল কমপ্লিট করতে পারো। এখানে মুর্শিদাবাদ থেকে স্যাম্পল, তোমাদের যে মুর্শিদাবাদ এটা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ওবিসি 64 নাম্বার। সো দেখো তোমার যে নাম্বার আছে সামনে বাড়িতে কিন্তু 5-এর উপরে নাম্বার কম আছে,
সো তুমি ফিজিক্যাল তৈরি হও, যদি নলেজ নাম্বার বাড়ে ঠিক আছে, নাহলে কিন্তু তোমার ফাইনাল কাট হবে না। তুমি যেতে পারো সামথিং, তোমার মেডিকেল এবং ফিজিক্যাল জন্য হয়তো সুযোগ পেতে পারো, ফিজিক্যাল অবশ্যই 100% পাবে। সো সামনেবার জন্য তুমি এখন পড়াশুনো করো। দেখো এখানে কিন্তু যাদের বলা হচ্ছে যে তোমরা এখন থেকে পড়াশুনো করো, তারা কিন্তু খুব ভালোভাবে পড়াশুনো করবে, তাহলে কিন্তু তোমাদের ভালো নাম্বার তুলতে পারবে সামনেবার জন্য। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে ইউ আর ফিমেল 94%, ভালো নাম্বার আছে। কারণ তুমি যদি ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করতে পারো, তোমার কিন্তু এবারে সুযোগটা থাকবে। ফিমেলদের যে সমস্ত ফিমেল আছো, সো ফিমেলদের জন্য বলা হচ্ছে তোমাদের যে নাম্বার আছে তোমাদের যদি সামনে বারে, সো যে সমস্ত ফিমেল প্রার্থী ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, সো তোমরা যদি ফিমেল প্রার্থী হয়ে থাকো, তোমাদের রিকোয়েস্ট করব সামনে বারে যে তোমাদের কাট আপটি গিয়েছে তার সমান যদি নাম্বার থাকে বা তার থেকে যদি 2-3 নাম্বার বেশি থাকে, তাহলে কিন্তু তোমরা এখন থেকে খুব ভালো প্রিপারেশান নাও। কারণ তোমাদের কিন্তু এবারে যদি ফিজিক্যাল এবং মেডিকেল কমপ্লিট করতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকবে। এরপর বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে দেখো 77.5 নাম্বার আছে, ফাইনাল কাটা পাবো কি বর্ডার, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট 77.5। সো এখানে এসসি বলেনি, ওবিসি বলে, মানে কোন ক্যাটাগরি আছে বলা হয়নি। যদি তুমি এসসি থাকো বা ওবিসি থাকো তাহলে কিন্তু পজিশন আছে, এসটিদের একটু কাটা বেশি যায় এবং জেনারেলের কাটা বেশি যায়। যদি তুমি ইডোলে সহ তাহলে তো আরও ভালো। সো তোমার কাস্ট হিসাবে তুমি এবারে দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ফাইনাল কাটে গিয়েছে তার থেকে তোমার নাম্বার কতটা বেশি আছে, যদি থাকে তাহলে কিন্তু পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ওবিসি 76.25 নাম্বার, ঠিক আছে, সুযোগ আছে ভাই। দেখো যদি ফাইনাল সিলেকশন হবে কি, এটা কিন্তু রিক্রুটমেন্টের উপরে প্রভাব পড়ে, তবু বলতে পারি তোমার 6-এর উপরে নাম্বার বেশি আছে, 7 এবার নাম্বার বেশি আছে, 100% সুযোগ আছে ভাই। কারণ নাম্বার অনেক ভালো আছে। অনেকে হয়তো বলবে 85-90 নাম্বার পেতে হবে, কিন্তু আশা করা যায় এবার কিন্তু এত নাম্বার কাট আপ নাও যেতে পারে, কারণ ভ্যাকেন্সি যেহেতু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে বেড়েছে। সো সামনের বারের থেকে যদি 2-4 নাম্বার বেশি থাকে তো সেই বেশকরের মধ্যে হতে পারে। দেখো সামনের বার যে এসসি কাট আপটা গিয়েছিল, এসসি কাট আপের এবং ওবিসি কাট আপ প্রায় বলতে গেলে সেম গিয়েছে, মানে 0.10 বলতে 0.10 তোমাদের কিন্তু মানে বেশি গিয়েছে ওবিসিদের 69.12, এসসিদের 69.12 আর ওবিসিদের 69.22। সো তাহলে তোমাদের কিন্তু সামনের যে কাট আপটি গিয়েছে পয়েন্টে বেড়েছে, এবার কিন্তু হয়তো 2-3 নাম্বার হেরফের থাকতে পারে, কারণ ওবিসি প্রার্থী কিন্তু এবার বেশি। এখানে কিন্তু 79 বলেছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, গুড পজিশন আছো, মানে তোমার কিন্তু ফাইনাল সিলেকশন অবশ্যই হবে যদি তুমি কমপ্লিট করতে পারো। দেখো এখন থেকে যারা মেডিকেল করোনি প্রস্তুতি নাও, মেডিকেল করে নাও, কারণ মেডিকেল না করলে কিন্তু তোমরা আনফিট পয়েন্ট হতে পারবে না এবং পরবর্তী সময় কিন্তু তোমার আনফিট হয়ে যাবে। আর মেডিকেলের কাছাকাছি তখন মেডিকেল করলে আনফিট পয়েন্টগুলো ফিট করে অনেক সময় লাগে এবং সেই সময় কিন্তু মানে তোমাদের ডিসমাইন্ড মানে হেজিটেশন হয়ে গেলে তখন কিন্তু মেডিকেল ফিট হওয়া অনেক প্রবলেম হয়ে যায়। যদি কোনো সার্জারি প্রবলেম থাকে তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সম্মুখীন হয়। বর্ডারের মধ্যে এসসি 80 নাম্বার 100% চাইতে হবে, ফাইনাল ম্যাটের অবশ্যই হবে। যদি তুমি আর দুটো স্টেপ মানে তোমার নাম্বারের জন্য কোনো রকম চাপ থাকবে না, অনলি ফর ফিজিক্যাল অ্যান্ড মেজারমেন্ট, হাইট ওর চেস্ট অ্যান্ড টোটাল বডি ফুল বডি মেডিকেল যদি তুমি ফিট হও তাহলে কিন্তু 100% চাই পাবে। ভোটার লিস্টের মধ্যে ওবিসি 80.25 হয়ে যাবে ভাই। এখানে মেডিকেলের জন্য তোমরা যে কোশ্চেন করেছো আমি কিন্তু নেক্সট বারে তোমাদের মেডিকেল অনলি ফর মেডিকেল ভিডিওতে তোমাদের কিন্তু তোমাদের কোশ্চেনে অ্যান্সার দেবো। ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্টের মধ্যে এসসি 72, দেখো 3 নাম্বার বেশি আছে, পজিশন আছে, যদি নলেজ নাম্বার বাড়ে আরও তো ভালো, আর তুমি ভালো করে চেষ্টা করো, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া নেক্সট যে কোশ্চেনটি করা হয়েছে ফ্রেন্ডস, দেখো জেনারেল লিস্টের মধ্যে ওবিসি 108 নাম্বার আছে, 100% হয়ে যাবে, কারণ যথেষ্ট তোমার নাম্বার আছে ওবিসি ক্যান্ডিডেট তুমি। সো তুমি কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও, এখন থেকে কিন্তু ফিজিক্যাল আর মেডিকেল এই দুটো স্টেপ তুমি কিন্তু ভালো করে তৈরি হও, তাহলে কিন্তু তোমার চাকরি অবশ্যই হবে। এসসি বর্ডার লিস্টের মধ্যে 60 নম্বর। সো এই প্রথমেই বলেছিলাম যাদের নাম্বার সামনের বারে প্রিভিয়াস ইয়ারের মানে কাট আপের থেকে ধরো সেম আছে কিংবা 2 বেশি আছে, সো প্রিভিয়াস ইয়ারের কাট আপ থেকে যদি 2 বেশি থাকে কিংবা যদি সেম থাকে তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। আর যদি তোমাদের সামনের বছরের থেকে কাট আপের থেকে যদি তোমাদের 10 নাম্বার কম থাকে তাহলে কিন্তু তোমরা এখন থেকে ফিজিক্যাল প্রস্তুতির সঙ্গে এখন থেকে তোমরা পড়াশোনার জন্য প্রিপারেশন শুরু করে দাও। সামনে কিন্তু তোমাদের আগস্ট সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ হচ্ছে, এখন থেকে কিন্তু খুব ভালোভাবে তোমরা সামনে যে রিটার্ন এক্সাম আছে সেই এক্সামের জন্য মানে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। সো এই আগস্ট সেপ্টেম্বরে ফর্ম ফিল আপের জন্য কিন্তু এখন থেকে খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, আর সঙ্গে কিন্তু ফিজিক্যালটা অবশ্যই করো। আগস্ট সেপ্টেম্বরে যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপটা তুমি করবে, এবং তুমি যদি ফিজিক্যাল করো তাহলে ফিজিক্যাল কোয়ালিফাই করলে সামনে বারে তোমার নাম্বার ভালো উঠলে
ফিজিক্যাল কিন্তু তোমার সামনে মানে আটকাবে না, তোমার মধ্যে অভিজ্ঞতা থাকবে। যে সমস্ত ফ্রেন্ডস তোমরা তোমাদের নাম্বার থেকে তোমরা কমেন্ট করো, সো আশা করি তোমাদের সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। এবং তোমাদের যদি কোশ্চেন থাকে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের কোশ্চেনগুলো জানাতে পারো। আশা করি তোমাদের কমেন্টগুলো আস্তে আস্তে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এসএসজিডির সমস্ত রকম নোটিফিকেশান আমাদের এই চ্যানেলে সবথেকে বেশি 99% কিন্তু এসএসজিডির ভিডিও ছাড়া হয় বা নোটিফিকেশান ছাড়া হয়। সো ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।